মহাকাল মন্দিরে যে ভস্য আরতি হয় সেটা একমাত্র কলকাতার বুকে এই ভূতনাথ মন্দিরে কিন্তু তোমরা দেখতে পাবে। একদম ঠিকই শুনলে বন্ধুরা, এই মন্দিরে বাবাকে পুজো করা হয় ভস্য দিয়ে। একদম চিতা থেকে ঝুলানো ভস্য দিয়ে আরাধনা করা হয় দেবাদিদেব মহাদেবের। এবং সেই সাথে এই ভিডিওতে ঘুরে দেখাবো কলকাতার বেশ কিছু নামি নামি এবং প্রসিদ্ধ শিব মন্দির, যেখানে তোমরা শিবরাত্রি কিংবা উইকেন্ড ট্রিপে কিন্তু আসতেই পারো তোমার ফ্যামিলি কিংবা ফ্রেন্ডস কিংবা প্রিয় মানুষের সাথে। তো প্রত্যেকটাই রয়েছে একদম কলকাতার খুবই কাছে, এবং কীভাবে যাবে সমস্ত তথ্য দিয়ে দেবো। তার মধ্যে একটি রয়েছে যেখানে দেবাদিদেব মহাদেবের যে শিবলিঙ্গ সেটিকে বেঁধে রাখা হয় শিকলের মাধ্যমে, এবং আরও একটি শিব মন্দির যেখানে তোমরা গেলে একসাথে দর্শন করবে 12 জ্যোতির্লিঙ্গ, যেটা কিনা ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো রয়েছে। সেটা এই মন্দিরে আসলে তোমরা একত্রে দেখে নিতে পারবে। তো চলো বেশি দেরি না করে শুরু করবো আজকের ভিডিও। আমি হয়েছি পিয়ুষ দাস এবং তোমরা দেখছো বং পিয়ুষ। এই মুহূর্তে আমরা রয়েছি শোভাবাজার যে ঘাট, এই পাশেই রয়েছে শোভাবাজার ঘাট এবং এই পাশে রয়েছে শোভাবাজার আইরিটোলা যে রেলওয়ে স্টেশন সেটি। আর এখান থেকে কিন্তু সবচেয়ে সামনে যেটা পড়ে সেটা হলো ভূতনাথ মন্দির, বিখ্যাত মহাদেব মন্দির। আর এই মন্দিরেই কিন্তু মহারাষ্ট্রের মহাকাল মন্দিরে যে ভস্য আরতি হয় সেটা একমাত্র কলকাতার বুকে এই ভূতনাথ মন্দিরে কিন্তু তোমরা দেখতে পাবে। আর এই মুহূর্তে আমরা রয়েছে হচ্ছে এই পাশে রয়েছে শোভাবাজার আইরিটোলা রেলওয়ে স্টেশন এদিকে, আর এই হচ্ছে শোভাবাজারের ঘাট। এবং এই পাশে কিন্তু তোমরা পরপর কিন্তু অনেক ডালা পেয়ে যাবে, মানে দোকান। এখান থেকে তোমরা ডালা কিনে কিন্তু ভূতনাথ মন্দিরে চলে যাবে, বাবার পুজো দেবে। এবং ঠিক তার আগে কিন্তু এখানে রয়েছে হচ্ছে শ্রী সাক্ষী হনুমান মন্দির। এখানে সাক্ষী হনুমান মন্দির রয়েছে, তারপর ভূতনাথ মন্দির রয়েছে এবং ঠিক তার বিপরীতে রয়েছে মুখোমুখি বিপরীতে মায়ের মন্দির। তো এখন আমরা আগে সর্বপ্রথম চলে যাব হচ্ছে এদিকে ভূতনাথ মন্দিরে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ বেশ ভক্তবৃন্দরা কিন্তু যে বাবার পুজো সেটা করছে, এবং আমরা প্রবেশ করে যাব হচ্ছে মন্দিরে। আর মন্দিরের অন্দরমহলে কিন্তু দেখতে পাচ্ছি, দেখো এখানে যে পুজো সেটা কিন্তু করা হচ্ছে। এখানে কিন্তু রয়েছে নন্দী মহারাজ দেখতে পাচ্ছ, আর সামনে রয়েছে একটি বড় সড়ো ত্রিশূল। ओम नमो पार्वती पते हर हर महादेव। দেখো এই হলো ভূতনাথ মন্দির দর্শনের পর আমরা চলে আসছি হচ্ছে একটু এই সাক্ষী হনুমান মন্দির দর্শনে। চলো একটু দর্শন করে নিই, তারপর যাচ্ছি হচ্ছে ওদিকে মায়ের মন্দির দর্শনে। আমরা রয়েছি শ্রী সাক্ষী হনুমান মন্দিরের একদম ভেতরে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি নানান ভক্তবৃন্দরা কিন্তু এই একটা ক্ষুদ্র ভক্ত কিন্তু হনুমান চালিসা পাঠ করছে, এবং এই পাশেও কিন্তু অনেকেই হনুমান চালিসা পাঠ করে কিন্তু হনুমানের যে আরাধনা সেটা কিন্তু করছে বজরংবলীর, দেখতেই পাচ্ছ। আর বেশ সুন্দর কিন্তু আর মন্দিরটি, এবং সেই সাথে কিন্তু এখন মন্দিরটা যে রেনোভেশনের যে কাজ সেটা কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে। তো যার জন্য আর কি ভেতরটা এরকম বাস টাস দিয়ে ভর্তি, এবং ওপরে কিন্তু ছাদও ঢালাই করা হবে। তবে ভেতর দিকে যদি দেখাই এক কথায় এই মন্দিরে আসলে কিন্তু মন প্রাণ কিন্তু সব কিন্তু পুরো শান্ত হয়ে যাচ্ছে। তো এই হলো আমাদের প্রিয় ভূতনাথ মন্দির, এবং ভূতনাথ মন্দিরের ঠিক মুখোমুখি বিপরীত দিকে রয়েছে হচ্ছে মায়ের মন্দির। আর এই পাশে কিন্তু এই রেল লাইনটা রয়েছে, এই রেল লাইনের ওই পারেই কিন্তু মায়ের মন্দির। তো চলো আমরা এখন একটু মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাব। আর এদিকে যখন একবারে ভূতনাথ মন্দিরে আসছো দর্শন করতে, সেই সাথে একবারে এইখানেও চলে আসো, মায়ের মন্দিরও কিন্তু একবার দর্শন করে নাও। ওই পাশে মা রয়েছেন, ঠিক তার পাশে কিন্তু এখানে একটি গাছ রয়েছে, বৃক্ষ রয়েছে, এবং এখানে রয়েছে ত্রিশূল পোতা। আর ঠিক তার পাশ দিয়ে কিন্তু এখানে রয়েছে একটি শিবলিঙ্গ, সেই সাথে রয়েছে বজরংবলী এবং গণেশও রয়েছে, এবং মাঝখানে আরও একটি দেবতা কিন্তু রয়েছেন, এবং এখানে আরও একটি কিন্তু শিবলিঙ্গ, এখানে কিন্তু আরও একটি যে ত্রিশূল সেটি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি। এখন কিন্তু একজন ভক্ত বাবাকে স্নান করাচ্ছে। আর ঠিক তার পাশ দিয়ে যদি তোমাদেরকে দেখাই, ঠিক তার এই পাশেই রয়েছে কিন্তু বৈষ্ণব দেবীর একটি মূর্তি, এবং এই মুহূর্তে যে মন্দির প্রাঙ্গণ সেটা কিন্তু যে নতুন করে সাজানোর যে কাজ সেটি কিন্তু করা হচ্ছে। সামনে ভূতনাথ মন্দির দেখে আসলাম, দেখে না পিছিয়ে এই রেল গেটের এখানটায় চলে আসলাম, যেইখান থেকে আর কি আমাদের যাত্রা শুরু হয়েছিল বলা যেতেই পারে। মানে এই পাশে রয়েছে হচ্ছে শোভাবাজারের আইরিতলা যে রেলওয়ে স্টেশন ঠিক সেটি,
আর এখান থেকে আমরা এখন ডান দিকে চলে যাব, তাহলে কিন্তু আমরা পৌঁছে যাবো হচ্ছে দুর্গেশ্বর যে শিব মন্দিরটি রয়েছে ঠিক সেদিকে। মুহূর্তে আমরা ওই রেলওয়ে ক্রসিং থেকে মাত্র 3 থেকে 4 মিনিটের হাঁটা পথে পৌঁছে গেলাম বাবা দুর্গেশ্বর শিব মন্দিরে। আর এখানে কিন্তু এই মুহূর্তে মন্দির সাজানোর কাজ চলছে, কারণ সামনেই শিবরাত্রি এবং অসাধারণ কিন্তু একটি মন্দির প্রাঙ্গণ। এবং এখান দিয়ে আমরা এখন প্রবেশ করে যেতে হচ্ছে একদম মন্দিরের মূল অন্তরে, বা বলা যায় এটা গর্ভগৃহে। দুর্গেশ্বর শিব মন্দির, বা বলা যায় যে মোটা শিব মন্দির। আর মন্দিরের স্ট্রাকচার দেখে, মানে মন্দিরের যে ভগ্নাবশেষ অবস্থা রয়েছে সেটা দেখে তোমরা বুঝতে পারছো ঠিক কত বছর পুরনো এই মন্দিরটি। এবং মন্দিরের একদম ওপরে রয়েছে কিন্তু একটি বট গাছ, এবং বট গাছের এই যে ঝুড়িগুলো নেমে আসে সেগুলোকে কিন্তু তুলনা করা যায় মহাদেবের মাথায় অবস্থিত জটার সাথে। এবং যেমনটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু যে বাবার যে স্নান বা জল অভিষেক সেটা কিন্তু করা হচ্ছে। এবং প্রত্যেক দিন বিকেলে কিন্তু বাবাকে ফুলের মালা সমেত কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়। এবং ওই সময় মানে বিকেলবেলা কিন্তু আর বাবাকে জল দেওয়া যায় না। তবে এই মুহূর্তে কিন্তু দেখো যে ভক্তবৃন্দরা রয়েছেন তারা কিন্তু বাবাকে জলাভিষেক বা স্নান করানোর যে কাজ সেটি কিন্তু করে চলছেন। এবং এখানে কিন্তু এই মহাদেবের যে শিবলিঙ্গ সেটিকে কিন্তু শিকল দিয়ে হচ্ছে বেঁধে রাখা হয়। এবং এর পিছনে রয়েছে নানান রকম পৌরাণিক কাহিনী। তা যতটা আমি জানি মানে বেশ কিছু পৌরাণিক কাহিনীর এর মধ্যে রয়েছে, এবং যত মন্দিরের দিকে যাবে তত কিন্তু পৌরাণিক কাহিনী রয়েছেই। তো আমি অতটা জানি না, তাই সেটাকে আর ব্যাখ্যার সাথে দিলাম না। नागेन्द्रहारा त्रिलोचनाया भस्मांग रगाया माहेश्वराय नित्याशुद्धाया दिगंबराया तस्मै नकाराय नमः शिवाय। মুহূর্তে আমরা ভূতনাথ এবং এই পাশ থেকে হচ্ছে দুর্গেশ্বর মন্দির দেখে আসার পর এখন চলে আসলাম হচ্ছে এই ফেরিঘাটটার এখানে। আর এখান থেকে আমরা টিকিট কেটে ডাইরেক্ট ওই পারে চলে যাবো। আর ওই পারে চলে গেলে কিন্তু রয়েছে কি অসাধারণ কিন্তু শিব মন্দির। তো চলো যাওয়া যাক। টিকিট কেটে নিলাম এবং এই পার থেকে ওই পার অর্থাৎ বাদাঘাটে যাওয়ার জন্য আমাদের 8 টাকা করে পড়লো জনপ্রতি। এবং ওই পারে কিন্তু রয়েছে অসাধারণ একটি শিব মন্দির। এই মুহূর্তে আমরা রয়েছি আহেরিতলার যে ফেরিঘাটটা ঠিক সেইখানে। এবং এই মুহূর্তে কিন্তু এখানে চলে আসলো লঞ্চ, এবং এই লঞ্চে করে আমরা যাবো হচ্ছে ওই পাটে, ওই যে ঘাটটা দেখা যাচ্ছে ওই পাশটা যাবো। এবং ঠিক তার পাশে কিন্তু এই পাশে রয়েছে হচ্ছে মন্দিরটি, যেটা আর কি আমাদের পরবর্তী গন্তব্য বা তোমাদের দর্শনীয় স্থান। আমরা এই যে সোজা রাস্তাটা আসলো, এটা হচ্ছে বাদাঘাট থেকে আসলাম হেঁটে। আর হেঁটে কিছুটা আসলে কিন্তু এখানে চারমাথার মোড়, এখানে সোজা চলে গেলে একদিকে, ডান দিকে চলে গেলে আরেক দিকে। বাট আমরা চলে যাবো হচ্ছে এখন বাঁ দিকে, যেদিকে আমাদের পরবর্তী গন্তব্য রয়েছে। সিগন্যাল মোড় থেকে বাঁ দিকে টার্ন নিয়ে মাত্র 3 থেকে 4 মিনিটের হাঁটা পথে আমরা কিন্তু পৌঁছে গেলাম হচ্ছে শেঠ বংশীধর জ্বলন স্মৃতি মন্দির, বা যেটা নয়া মন্দির নামে কিন্তু পরিচিত। তো এখন আমরা এখানে প্রবেশ করে যাব। আর এখানে কিন্তু যেহেতু একটি শিব মন্দির আর সামনেই শিবরাত্রি, তাই সেই উপলক্ষে কিন্তু একটি মহোৎসবেরও আয়োজন করা হয়ে আছে। আর তার যে টাইমিং সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই মন্দিরের টাইমিংটা বলি তাহলে হচ্ছে সেটা 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছে সকালে 5টা থেকে দুপুর 12টা, এবং বিকেলে 4টে থেকে রাত 9টা। এবং 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত যে টাইমিং সেটা হচ্ছে সকাল 5:30 থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 9টা। এবং বেশ কিছু নিয়মাবলী রয়েছে, সেটা তোমরা এখানে দেখে নাও। এখানে হিন্দিতে রয়েছে, এই পাশে বাংলাতেও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখানে আমরা ভেতর দিকে প্রবেশ করে যাব। বেশ সুন্দর কিন্তু একটি শান্ত পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আমরা এখন একদম প্রবেশ করে যাচ্ছি মন্দিরে। তো এই পথ ধরে আমরা প্রবেশ করলাম হচ্ছে মন্দির চত্বরে। আর এই পাশে একটি গোশালা রয়েছে, এখানে একটি শপ রয়েছে। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো একটি মন্দির প্রাঙ্গণ, মানে মন্দিরের সামনেই এরকম একটা ফুলের বাগান, ছোট্টের মধ্যে অসাধারণ কিন্তু একটা ফুলের বাগান রয়েছে। আর এই হলো ফুলের বাগানটি, অসাধারণ লাগছে কিন্তু নানান রকমের ফুল রয়েছে, রং বেরঙের গাছ, মানে বেশ সুন্দর লাগছে কিন্তু এক কথায় একটা অসাধারণ মনোমুগ্ধকর স্থান এখানে রয়েছে। এবং নিরিবিলির মধ্যে এত শান্ত একটা স্নিগ্ধতা, মানে মন প্রাণ সমস্ত কিছু পুরো শান্ত হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা প্রবেশ করে যাচ্ছি একদম মন্দিরের যে অন্দরমহল সেদিকে। আর অসাধারণ কিন্তু একটি নিরিবিলি স্থান এটি। আর
এখানে এসে তোমরা দেখতে পাবে এখানে সামনে কিন্তু একদম, যেহেতু শিব মন্দির তো মূলত শিবলিঙ্গ তো থাকবেই, এবং এদিকে কিন্তু বেশ কিছু দেব দেবতা রয়েছেন। এদিকে যেমন দেখতে পাচ্ছি গণেশ এবং পার্বতী রয়েছেন এই পাশটায়, যেমনটা দেখতে পাচ্ছি সিদ্ধিদাতা গণেশ এবং পার্বতী রয়েছেন, এবং ঠিক তার বিপরীত দিকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মী নারায়ণও কিন্তু এখানে বিরাজমান রয়েছেন। আর এই সামনে কিন্তু রয়েছে শিবলিঙ্গ, আর একজন ভক্ত কিন্তু এই মুহূর্তে দেবাদিদেব মহাদেবকে কিন্তু স্নান করাচ্ছেন। हरे हरे शंभु 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 महादेवा शंभु शंभु। এমনটা জানি যে প্রত্যেক শিবলিঙ্গের সামনেই কিন্তু থাকবেন নন্দী মহারাজ। এখানেও ঠিক সেমনটা, এখানে রয়েছে শিবলিঙ্গ আর ঠিক তার মুখোমুখি রয়েছেন কিন্তু নন্দী মহারাজ, আর একজন ভাই কিন্তু এই মুহূর্তে নন্দী মহারাজকে স্নান করাচ্ছেন। দেখো এইদিকে রয়েছে শিবলিঙ্গ, আর ঠিক তার এইদিকে দেখো সুবিশাল আকৃতির কিন্তু একটি মহাদেবের মূর্তি, এবং তাও কিন্তু চতুর্মুখ বিশিষ্ট। মানে এদিক দিয়ে তোমরা 3 দিক দেখতে পাচ্ছ, এবং ওই পাশ থেকেও যখন ওই ফেরি করে আসবে তখন ওই পারেও কিন্তু তোমরা দেখতে পাবে। আর এখানে কিন্তু স্নানের ঘাট রয়েছে, মানে পুরুষ মহিলা দুজনের জন্য কিন্তু পৃথক স্নানের ঘাটের ব্যবস্থা রয়েছে এখানে। এই পাশে ডান দিকটা রয়েছে হচ্ছে পুরুষদের জন্য, এবং বাঁ দিকটা রয়েছে মহিলাদের জন্য কিন্তু স্নানের ঘাট, এবং তোমরা এখানে স্নান করেও কিন্তু তারপর বাবার মাথায় জল ঢালতে পারো। আর শিব রাত্রিতে কিন্তু একটা বেশ সুন্দর স্থান, এবং সেই দিকে একটি মূল মন্দির আমরা দেখলাম, ঠিক তার পাশেই কিন্তু এইখানে যদি দেখি, এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু রাম লক্ষ্মণ সীতা এবং সেই সাথে রামের ভক্ত বজরংবলীও কিন্তু এখানে রয়েছে। এবং রাম লক্ষ্মণ সীতা যখন আছে তাহলে একবার বলাই যায় জয় শ্রীরাম। আর ঠিক তার পাশে এই পাশের যে একটি মন্দির রয়েছে এইখানে কিন্তু আবার রয়েছে রাধা কৃষ্ণ। দেখো অসাধারণ কিন্তু শ্বেত পাথরের তৈরি রাধা কৃষ্ণের যে একটি মূর্তি সেটা কিন্তু রয়েছে, এবং দেখি কিন্তু মন প্রাণ সমস্তটা কিন্তু পুরো জুড়িয়ে যাচ্ছে। তো তারপর এইখানটায় কিন্তু তোমাদেরকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু গঙ্গা রয়েছেন, দেবী গঙ্গা, এবং তার উপরে রয়েছেন হচ্ছে দেবাদিদেব মহাদেব, পাশে একজন ঋষি রয়েছেন, এবং এই পাশে নন্দী মহারাজের ওপর বসে রয়েছেন মা পার্বতী। তো এই যে জায়গাটি, এবার এখান থেকে আমরা প্রবেশ করে যাব। আমরা এখান থেকে প্রবেশ করে চলে যাচ্ছে হচ্ছে এই মন্দিরের মূল যে আকর্ষণ বা মূল যে জায়গাটি, অর্থাৎ 12 জ্যোতির্লিঙ্গ। দেখো ভারতবর্ষের নানান স্থানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে 12 জ্যোতির্লিঙ্গ, এবং সেই 12টি জ্যোতির্লিঙ্গকে একত্রে যদি তোমরা দেখতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে কিন্তু এই একটি শিব মন্দিরে। এবং এখানে প্রবেশ করলেই কিন্তু প্রত্যেকটি যে মন্দির সেটা মানে 12টি জ্যোতির্লিঙ্গ কিন্তু তোমরা এখানে সম্পূর্ণভাবে কিন্তু ঘুরে দেখতে পারবে একই সাথে। আর যেমনটা এখান থেকে মানে প্রবেশ করার সাথে সাথে কিন্তু শুরু হচ্ছে, এবং সর্বপ্রথম শুরু হচ্ছে সোমনাথ থেকে। এই যে আর সোমনাথ মন্দিরটি রয়েছে, এবং এখান থেকে তোমরা না পরপর সব দেখতে পারবে। দেখতে পাচ্ছি এখানে রয়েছে সোমনাথ, ঠিক আছে, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের সোমনাথ যে রূপটি সেটি এখানে রয়েছে। তারপরে রয়েছে কাল ভৈরব, এবং প্রত্যেকটা আর্কিটেকচার এত সুন্দরভাবে না সাজানো, জাস্ট বলার বাইরে। যেমন এখানে দেখতে পাচ্ছ, এদিক দিয়ে যদি চলে আসে এই হলো দেখো কাল ভৈরব রূপ। তারপরেই রয়েছে হচ্ছে মল্লিকার্জুন, এই পাশে রয়েছে মল্লিকার্জুন। প্রত্যেকটা এত সুন্দরভাবে আর্কিটেকচার, জাস্ট মাইন্ড ব্লোয়িং। তারপরেই রয়েছে আমাদের সকলের ড্রিম ডেস্টিনেশন কেদারনাথ, রয়েছে এখানে কেদারনাথ। দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে কেদারনাথটি। এবং তারপরে রয়েছে হচ্ছে ত্রম্বকেশ্বর, দেখতে পাচ্ছ ত্রম্বকেশ্বর। এবং এগুলো যদি তোমরা সামনাসামনি আসো তাহলে বেশ সুন্দরভাবে কিন্তু তোমরা দেখতে পারবে। দেখো এই হচ্ছে ত্রম্বকেশ্বর, এবং খুবই সুন্দর কিন্তু, আর মানে প্রত্যেকটা আর্কিটেকচার এতটাই সুন্দর না জাস্ট বলার বাইরে। আর ঠিক তার পাশে এখানে রয়েছে হচ্ছে দেখো বৈদ্যনাথ ধাম যেটি, সেটিও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আর যেহেতু রোদ তো সেই জন্য একটু হয়তো তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, তবে আমি কিন্তু প্রেফার করব শিবরাত্রিতে বা একটা উইকেন্ডে কিন্তু যদি তোমরা আসো ঘুরতে, এটা কিন্তু তার জন্য একদম পারফেক্ট প্লেস। আর এখানে রয়েছে হচ্ছে রামেশ্বরম, দেখতে পাচ্ছ রামেশ্বর রয়েছে এই পাশটায়, এবং তারপর রয়েছে হচ্ছে নাগেশ্বর এই পাশটা। মানে 12টি জ্যোতির্লিঙ্গ কিন্তু তোমরা একত্রে দেখতে পারবে এই স্থানে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে নাগেশ্বর, তারপরে এখানে রয়েছে হচ্ছে ভীমশঙ্কর, যেমনটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু লাগছে। প্রত্যেকটাই
দেবাদিদেব মহাদেবের একটি রূপ। তারপরে এখানে রয়েছে হচ্ছে অঙ্কারেশ্বর, এই পাশে অঙ্কারেশ্বর যে রূপটি সেটি কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এবং তারপরে রয়েছে হচ্ছে বিশ্বনাথ, এই রইল বিশ্বনাথ, দেখতে পাচ্ছ এখানে বিশ্বনাথ রয়েছে। এবং তারপরেই রয়েছে ঘুষ্মেশ্বর রূপী যে রূপটি মানে 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম, সেটি মানে অসাধারণ কিন্তু লাগছে। এবং এই মানে এক জায়গায় 12টি জ্যোতির্লিঙ্গ কিন্তু তোমরা এখান থেকে টোটাল যে এইটুকু স্থানের মধ্যে কিন্তু তোমরা টোটাল যে 12 জ্যোতির্লিঙ্গ সেটা কিন্তু তোমরা দর্শন করতে পারো। যথারীতি এখন বাজছে 12টা, আর একদম 12টার সময় কিন্তু পুরো যে মন্দির প্রাঙ্গণ সব কিন্তু বন্ধ হয়ে গেলো। যেমন ওটা বন্ধ হয়ে গেলো, এখানে যতগুলো মন্দির ছিল সব কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে একদম 12টার সময়। আবারও কিন্তু তোমরা ওই মন্দির দর্শনে প্রবেশ করতে পারবে, সেটার সময় হলো বিকেল 4 ঘটিকায়, 4টে থেকে 9টা অবধি কিন্তু সময় রয়েছে। আর মানে এই ভিডিওটার মানে এই মন্দির প্রবেশ করার সময় কিন্তু তোমাদেরকে আমি টাইমিংগুলো একবার দেখিয়ে দিয়েছিলাম। এটা তোমরা যদি ভুলে যাও তাহলে আরেকবার কিন্তু ভিডিওটাকে পিছিয়ে নিয়ে গিয়ে দেখে নাও, কারণ টাইম ইজ কিন্তু এখানে মানে যে কোনো মন্দিরে কিন্তু সময়টা খুবই ভ্যালু করে। আর প্রত্যেকটা টাইম মানে একদম টাইমে কিন্তু 12টা বাজলো আর সমস্ত মন্দির প্রাঙ্গণ কিন্তু বন্ধ হয়ে গেল। আর এখন মন্দির পুরো সম্পূর্ণ বন্ধ করা হবে, তারপর আবার পুনরায় খুলে দেওয়া হবে হচ্ছে ঠিক বিকেল 4টের সময়। আর এই হলো মন্দির, যেখানে আর কি শিবলিঙ্গ রয়েছে। এই পাশে দুটি মানে শিবলিঙ্গকে কেন্দ্র করে তার চারদিকে কিন্তু 4টে দেবদেবতার যে মন্দির সেটা বানানো রয়েছে। এবং এই পাশে আরও কিন্তু যে দেবদেবতার মন্দির সেটি রয়েছে। এবং তারপর ভেতরে তো মূল আকর্ষণ 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছেই।